চীনের পার্টির অভিজ্ঞতা আপনাদের সবার মনে আছে। ওরা বলেছিল শত ফুল ফুটতে দাও, তারপরে ওরাই আবার পরিবর্তন করে বলেছিল শত ফুল ফুটতে পারে, কিন্তু একই সাথে যাতে আগাছা না হয়, কাঁটা না বেড়ে যায়, সেটা দেখতে হবে। গত 53-54 বছরের মধ্যে বর্তমানে যে সরকার ক্ষমতায় আছে, এর মতো গণমাধ্যমের প্রতি উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন করে সরকার আসে না। আগামীতে আসবে কিনা জানি না। মোদি ভাই অবশ্য ফখরুল ভাইকে প্রশ্ন করেছেন, ফখরুল ভাই জবাব দেবেন। কিন্তু আমি মনে করি ফখরুল ভাইরাই ক্ষমতায় যান, যারাই যান, আমি তো যাবো না, আমার জবাবদার দরকার নেই। যারা যাবেন তারা বলবেন তারা এই নীতিটাকে কিরকম করে প্রণয়ন করবেন, কিরকম করে বাস্তবায়ন করবেন। ওই পার থেকে শেখ হাসিনা প্রতিদিন বিবৃতি দেন, আবার আজকাল গ্রুপ বৈঠক করেন, মানে অনলাইনে গ্রুপে গ্রুপে ডাকেন এবং তাদেরকে নির্দেশনা দেন। এই সরকার সেটা বন্ধ করবার করে উদ্যোগ নিয়েছে, সেটা দেখিনি। এরকম চলতে দেওয়া কি ভালো হচ্ছে? আমার কাছে মনে হয় না। আবার এরকম মুক্ত অবাধ তথ্যের চর্চা বন্ধ করবেন, সেটাও কি নীতির মধ্যে পড়ে? এখন পর্যন্ত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকদের বিরুদ্ধে, মিডিয়া কর্মীদের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল, সেই মামলাগুলো তো আছে এখন পর্যন্ত। কিন্তু ডক্টর ইউনূসের মতো মানুষ যিনি বলেন, তখন প্রাণ ভরে সমালোচনা করা, কি আমারও সমালোচনা করতে পারো, উনি এই মামলাগুলো নাহিদকে প্রশ্ন করে আমি বিব্রত করতে চাই না। ওরা যতদিন দায়িত্ব ছিল তারা তুলল না, কোনো কারণ তো নিশ্চয়ই আছে, যে কারণে তুলতে পারেনি অথবা তুলিনি। আপনি একেবারে অবাধ মুক্ত সাংবাদিকতা যদি চান, তথ্যের প্রবাহ যদি চান, তার মানে কোনো ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবেন না, তাই কি? সেইভাবে এখনকার রাষ্ট্র চলবে? সেরকম করেই যদি চলতে দেন, তাহলে এই যে আওয়ামী লীগ ব্যান করে ইত্যাদি এত কথাবার্তা হুলস্থুল হচ্ছে, এগুলো করার তো কোনো রাইট নেই। পলিটিক্যাল পার্টি থাকতেই পারে, ওটা জাতিসংঘ বলুক কি না বলুক, আমাদের বিবেক কি বলে, আমাদের নীতি কি বলে। ওই কারণেই যখন আপনি গণমাধ্যমের নীতি করতে যাচ্ছেন, তখনও এই প্রশ্নগুলো আমি মনে করি আসা দরকার। আমি এডিএস কাউন্সিলকে এই জন্য ধন্যবাদ দিই, বিশেষ করে মোদি ভাই খুব কম কথা বলেন। উনি যখন অনুষ্ঠান করেন, টক শো করেন, তখন তো কথাই বলতে চায় না। এখন আর কথা কথাই বলতে চায় না উনি। এখন উনি